3 মাসে হলো আপনার এই সম্প্রতি অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভোগান্তি যেন চরমে। প্রিপেড মিটারে 2 থেকে 3 গুণ বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ দেখা গেছে গ্রাহকদের মাঝে। এমন বাস্তবতায় গ্রাহকদের ভোগান্তি আর ভুতুড়ে বিল নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে অবস্থান পরিষ্কার করল বিদ্যুৎ বিভাগ। সোমবার সকালে বিদ্যুৎ বিভাগে সংবাদ সম্মেলনে সচিব বলেন, অতিরিক্ত বিলের পেছনে শুধু ট্যারিফ বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায় উচ্চতর স্ল্যাবের প্রভাবও রয়েছে। মাসের শেষ ভাগে বলেন, কিছু ক্ষেত্রে যে করণিক ভুল পাওয়া গেছে তা যাচাই করে সংশোধন করা হচ্ছে। গ্রাহক পর্যায় থেকে যেসব অভিযোগ এসেছে সেগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ সচিব। যেহেতু এটা প্রযুক্তিগত বিষয়, এই ক্ষেত্রে আমাদের করণীয় কিছু ছিল না, তবে আমাদের 6টি ইউটিলিটি সর্বাত্মকভাবে গ্রাহকদের সহায়তা করেছে এটা সেটেল করতে। তবে ভবিষ্যতে যেন এই সমস্যার সমাধান করা যায়, এই ধরনের কোনো প্রযুক্তিগত জটিলতা সৃষ্টি না হয়, আমাদের যারা মিটার সরবরাহ করেছেন তাদের সাথে আমরা বসেছি, আমরা এখন থেকেই সেই ব্যবস্থাটা নিয়েছি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। বিদ্যুৎ খাতের বিভিন্ন অসঙ্গতির প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এই খাতে যে সংকট তৈরি হয়েছে তা অতীতের সরকারের অব্যবস্থাপনার কারণেই। বেসরকারি পর্যায়ে বিদ্যুতের চুক্তিগুলো রাষ্ট্রীয় স্বার্থ মেনে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বাড়তি বিল নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা নিরসনে সরকার আন্তরিক বলেও জানান প্রতিমন্ত্রী। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই এবং আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব বলে আমরা আশা। এর আগে ক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ভর্তুকি আর ঋণের ওপর ভর করে চলছে জ্বালানি খাত। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে সরকারি খাতের অংশগ্রহণ বাড়িয়ে মোট উৎপাদনের প্রায় 60% সরকারের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। যে আর্থিক অব্যবস্থার সৃষ্টি করে গেছে গত সরকার, সেই আর্থিক অব্যবস্থাকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমাদেরকে রিনিউয়েবল এনার্জি দিতে হবে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সেই সাশ্রয় দিয়ে গত যে কিছুদিন আগে উনি বললেন অধিকারটা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য। এ সময় গ্রামাঞ্চলে চলমান লোডশেডিং বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং বিভিন্ন কারিগরি সমস্যার কারণে হচ্ছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।